গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আবার একটা নতুন দিনে আমরা চলেছি আর একটা অন্য জায়গায় নতুন ডেস্টিনেশনের খোঁজে। তো আজকে দেখতেই পাচ্ছ আমরা হোলি রেডি হয়ে গেছি, আজকে হোলির দিন। তো আমরা একটা সুন্দর জায়গায় যাব যেখানে লেক আছে, সুন্দর কটেজ আছে। তো চলো গিয়ে আমরা দেখাবো কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, সবাইকে হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা। হ্যাপি হোলি। তো আমরা স্টার্ট করি আমাদের জার্নি। দেখো এখানে সব রং খেলা চলছে, রাস্তায় সব দাঁড়িয়ে আছে রং খেলার জন্য। আর সব গাড়ির মধ্যে সব বেলুন ছুঁড়ে ছুঁড়ে মারছে, তার সাথে আছে পিচকিরি। ভালো, আমরা এখন গোবরডাঙ্গা দিয়ে ঢুকে পড়েছি আর আমাদের ডেস্টিনেশন 8 কিলোমিটার। 8 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাবো। এই যে সামনেও প্রচুর রং খেলছে সব বাচ্চারা। এই মগে বেলুন, বালতি, পিচকিরি। বাবা এবার রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে রং দেওয়ার জন্য। কিছু ঝামেলা আছে এখানে, ব্যাগ ফ্যাগ পড়ে গেছে বাইকটা নিয়ে, মনে হয় রং ফং দিতে গিয়ে। বাবা এদিকে সব খেলছে, সবাই রং মেখে ভূত হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি বাওর বিতান আমাদের ডেস্টিনেশনে। পৌঁছে গেছি, এটাই আজকের আমাদের রিসর্ট। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে পাঁচপোতা, গোবরডাঙ্গা ওদিকে, হাবড়ার দিকে। আর আমরা এসেছি বাওর বিতান। তো ওই পেছনে দেখতে পাচ্ছ আমাদের কটেজ। তো কটেজের ট্যুরটা দিয়ে নিয়ে আগে রুম ট্যুরটা, তারপরে বাকিটা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের রুমের বাইরে একটা ব্যালকানি রয়েছে খুব সুন্দর এখানটায়। আর আমাদের রুমের সামনেই গানের প্রোগ্রামটা হচ্ছিল, আর উল্টো সামনে একদম ওই বাওরটা, এখানে আমাদের গাড়ি রাখা রয়েছে। আর এই দরজা খুলেই রুমটা এরকম বাঁশের স্টাইলে খাট, দেওয়ালটা বেশ সুন্দর ডিজাইন করা, একটা আলমারি রয়েছে, এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, এখানে একটা টেবিল আর এসি রয়েছে। আর খুব সুন্দর লাইটটা খুব সুন্দর ছিল রুমে। বাথরুমটা তোমাদের দেখাচ্ছি। বাথরুমে বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, এক্সস্ট ফ্যান, সবই মোটামুটি সব যা যা লাগে সবই রয়েছে। আর হ্যান্ড ওয়াশ রয়েছে, সাবান শ্যাম্পুও দিয়েছিল। আর এরকম রুমের বাইরে এরকম একটা সুন্দর ব্যালকানি, আর ব্যালকানির বাইরে এরকম সুন্দর একটা ভিউ। রিসর্টের সামনে প্রচুর গাছ, আর ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ গান চলছিল, কপিরাইট হয়ে যাবে। আর এই সামনে এত সুন্দর জলটা, এত ভালো লাগছিল এই জায়গাটা, খুব সুন্দর। এখানটায় বসার জায়গা আছে, এখানে ফুচকা স্টল দিয়েছে আনলিমিটেড, যে যত পারো ফুচকা খাও। আর এখানটায় বেশ সুন্দর একটা বসার জায়গা আছে, ওদিকে একটা বড় সুন্দর বসার জায়গা আছে। আম গাছগুলোতে একদম মুকুল ভর্তি, ছোট ছোট আমও হয়ে রয়েছে। এখানে একটা বড় টেবিল আছে, দুটো টেবিল, প্রায় 8 জন বসার জায়গা আছে। এখানে দুটো টেন্ট আছে, বড় টেন্ট, মানে একদম মানে এমনি রুমের মতো, কটেজের মতোই টেন্ট আছে। ওখানে একটা ডুপ্লেক্স মতো রয়েছে। দোলনা, চিঙ্কির ফেভারিট, দোলনার কাছে চলে গেছে, বসেও পড়েছে, বুঝতে পারছে না। বাওরটা খুব সুন্দর জায়গাটা।
হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটা ইছামতির থেকে সৃষ্টি হয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদটা। আর চিংকি বসে গেছে দোলনায়। এই রিসর্টে এরকম 4টে কটেজ আছে, 2টো সুইস টেন্ট আছে, একটা ডুপ্লেক্স আছে, অ্যাকোরিয়াম। বাবা, উপরেটা তো বড় মাছ আর নিচেরটাতে সব উইডো। এই রিসর্টটা হয়েছে 3 বছর, ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর রিসর্টটা। তো তোমাদের তো দেখালাম রিসর্টটা, এখন এতক্ষণ গান চলছিল তাই কথা বলতে পারিনি। তো এখানে একটু কথা বলা যায় এখন। তো যে জায়গাটা বসে আছি, আমার পেছনে রয়েছে অশ্বক্ষুরাকৃতির হ্রদের একটা অংশ। ইছামতি নদী থেকে যেটা বেরিয়ে এখানে একটা অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি করেছে বা বাওরের সৃষ্টি করেছে। আর আমরা যেখানটায় বসে আছি তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এখানে একটা মিউজিক শো হবে, গান বাজনা হবে, আর ঠিক ওই পেছনের কটেজটাই আমাদের কটেজ। আর তোমাদের দেখাচ্ছি চিংকি কী করছে এখন। চিংকি চলে গেছে ফ্রিতে ফুচকা খেতে। আর এখানটায় বাচ্চারা স্নান করছে। এখানে নৌকা বিহারের ব্যবস্থা আছে, আমরা বিকেলে বা কালকে সকালে করব। আমরা এইখানটায় বসবো। আর ঠিক উল্টো দিকের ওই কটেজটা আমাদের। হ্যাঁ, শুনতে পাবে। বলো, ফুচকা কেমন লাগলো বলো। দারুণ, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। কোথাও গিয়ে ফুচকা পাইনি, এখানে দেখছি ফুচকা স্টল আছে। আর ফুচকাটা বেশ ভালো বানিয়েছে, বাদাম ছোলা টোলা দিয়ে, খুব ভালো লেগেছে। আর জায়গাটা তো অসাধারণ, খুব সুন্দর জায়গা। তার সাথে হোলির জন্য বিভিন্ন গানের আয়োজন করেছে, ভালোই লাগছে, খুব সুন্দর। রিসর্টের তরফ থেকে একটা মিউজিক্যাল শো হয়েছিল। এখানে জলফড়িং ব্যান্ড এসেছিল, ওরা লাইভ গান করছিল। আর রিসর্টের সবাই খুব এনজয় করেছে, প্রচুর এনজয় হয়েছে, খুব সুন্দর গান করেছে এরা। কপিরাইটের জন্য তোমাদের শোনাতে পারলাম না। তো এখানে প্রত্যেকটা মেম্বার দেখো তোমরা, সবাই খুব এনজয় করেছে, আমরাও খুব এনজয় করেছি। আর জলফড়িং খুব ভালো শো করেছে। এখানে আমাদের টেবিল ছিল, আমরা এখানে বসে খাচ্ছিলাম। আর জায়গাটা তো অসাম, সবাই নাচানাচি করেছে, খুব এনজয় করেছে। এখানে আমরা খুব এনজয় করছি। এখানে ফুচকা তো ছিল, তার সাথে আবার ফিশ বলও দিয়েছে, ছোলা, তার সাথে ছোলা মাখা, তার সাথে আবার গান। খুব ভালো প্রোগ্রাম হলো, গান টান হলো। জায়গাটাও খুব সুন্দর, মানে একদম এই সাইডেই এরকম জল, আর তার পাশে এরকম আমাদের রিসর্টটা দারুণ। ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো, খুব ভালো, রুমগুলোও ভালো। কমপ্লিমেন্টারি ফিশ কাটলেট, ছোলা মাখা, ফিশ বল, ফুচকা, পনির পকোড়া। তো আমরা স্নান টান করে রেডি, এখন লাঞ্চ করতে যাব।
আর আজকে এই হোলির দিন, দোলের দিন সকালটা খুব ভালোভাবে কেটেছে। আর এখানকার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি এখানের প্যাকেজ সিস্টেম, থাকা খাওয়া মিলিয়ে প্যাকেজ। লাঞ্চ থেকে শুরু, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, পরের দিন সকালে ব্রেকফাস্ট, আর থাকা এসি রুমে থাকা। তো এই কটেজ আর খাওয়া নিয়ে আমাদের 2800 টাকার প্যাকেজ। কিন্তু আজকে সারপ্রাইজিংলি আজকে আমাদের সকালে এই প্রোগ্রাম যখন হচ্ছিল আমাদের কি কি দিল যেন, ফিশ বল দিয়েছে, ফিশ কাটলেট, না ফিশ কাটলেট আর ছোলা মাখা, আর ফুচকা তো ছিল, ফুচকা তো আনলিমিটেড ছিলই, ফুচকা স্টল, আর সঙ্গে ছিল পনির পাকোড়া। তো এগুলো একদম কমপ্লিমেন্টারি ছিল। আর এখানে খাবারও ভালোই ছিল, খারাপ ছিল না। আর এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। তো এখন আমরা লাঞ্চ করতে যাব, লাঞ্চে গিয়ে দেখাবো তোমাদের লাঞ্চে কী কী দিচ্ছে। তো চলো আমরা লাঞ্চ করতে যাই, প্রায় 3টে বেজে গেছে। আমরা এখন ডাইনিং রুমের দিকে যাচ্ছি লাঞ্চ করতে। তো দেখা যাক লাঞ্চে কি আছে। বা ডাইনিং রুমটা একদম নদীর পাশে, সুন্দর তো। বাহ, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একদম নদী আর নদীর পাশেই। আমাদের লাঞ্চ স্টার্ট হয়ে গেছে। লম্বা বেগুন ভাজা ডাল দিয়ে শুরু। আমার তো বেগুন খাওয়া ভালো না, আমি শুধু ডাল আর চিংকি লম্বা বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে একদম খাচ্ছে। একদম গরম গরম খাবার, ভালো খাবারের টেস্ট। নেক্সট আইটেম হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির পরে মোরলা মাছ, কাতলা ভাপা, নেক্সট এসছে চিংড়ি মাছের মালাইকারি। সাইজটা দেখো, জাম্বো সাইজ। নেক্সট আইটেম ভেটকি মাছের পাতুরি। নেক্সট এসছে মাটন আর আলুর ঝোল। আমের চাটনি আর পাঁপড়। মালাই চমচম একটা খাওয়া হয়ে গেছে। তো মালাই চমচমের পরে এসছে কুলফি। কুলফি দিয়ে শেষ। আইটেম আর শেষ হচ্ছে না, মানে মানে এইরকম এত জায়গায় গেছি কিন্তু এত আইটেম ছিল। আমি প্রথম থেকে একবার বলে দিই, ভাত, লম্বা বেগুন ভাজা, ভেজ ডাল, তারপর আসলো এঁচোড় চিংড়ি, তারপরে মোরলা মাছের ঝোল, না তরকারি একটা ছিল, ঝোল। তারপরে আসলো কাতলা ভাপা, তারপরে আসলো গলদা চিংড়ির মালাইকারি। যে চিংড়ি খাবে না তার জন্য ভেটকি পাতুরি। তো আমরা একটা চিংড়ি একটা পাতুরি নিয়েছি। তারপরে আসলো মাটন, তারপরে মাটন, চাটনি, পাঁপড়, মালাই চমচম, আইসক্রিম, কুলফি। খাওয়া যাচ্ছে না, এত আইটেম মানে স্টার্টার ছিল অনেক, স্টার্টারও অনেক কিছু দিয়েছিল। এবার এতগুলো খাওয়ার পর এই লাঞ্চে এত রকম, মানে একটার পর একটা মাছ এসেই যাচ্ছে। আর স্টার্টারটা এত দিয়ে দিয়েছিল, তারপরে লাঞ্চেও রান্নাও ভালো ছিল, ভালো ছিল। তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। এবার আমরা একটু রেস্ট নেব, নিয়ে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে। বিকেল 5টা বেজে গেছে। আমরা এখন নৌকা করে ঘুরবো, তো সেদিকেই যাচ্ছি। তো আমাদের নৌকা আসছে, এই নৌকা করে আমরা একটু ঘুরবো। এখানে হোলিতে সব হোলি খেলে স্নান করছে। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed. নৌকো ভ্রমণ শেষ, আমরা আমাদের রিসর্টে চলে এসেছি।
গুড ইভিনিং। এখন আমরা একটু ব্ল্যাক কফি খাচ্ছি। দুপুরে এত হেভি খাওয়া হয়ে গেছে, তারপরে সকালে স্ন্যাক্সও প্রচুর ছিল। তো খেয়ে দিয়ে আমরা তো দেখলে আমরা একটু নৌকো করে ঘুরতে গেছিলাম, তারপরে এসে একটু রেস্ট নিয়ে এখন একটু ব্ল্যাক কফি খাচ্ছি। তো সন্ধ্যাবেলা এখানে আরও স্ন্যাক্স রয়েছে, তো বাইরেটাও তোমাদের দেখাবো। সন্ধ্যাবেলা লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে বাইরেটা। তো কফিটা খেয়ে বাইরে যাচ্ছি। সন্ধ্যাবেলা রিসর্টটা এরকম আলো দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছিল। পুরো আলো দিয়ে, একদম গাছের ওপরেও আলো দেওয়া আছে। খুব সুন্দর পরিবেশটা, খুব হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। এখানটায় বসে থাকলেই এত হাওয়া, খুব সুন্দর মনোরম পরিবেশ একদম। এত গাছ আর রিসর্ট কটেজগুলো কি সুন্দর লাগছে রাত্রেবেলা, খুব কালারফুল লাগছে। গাছের পাতার ফাঁক থেকে চাঁদটা দেখো, পুরো পূর্ণিমার চাঁদ, পুরো গোল থালার মতো চাঁদটা একদম আমাদের কটেজের বাইরে থেকে কি সুন্দর লাগছে। রাতে আমাদের বাউরবিতান রিসর্টের বাইরেটা এরকম, চারিদিকে অন্ধকার আর সুন্দর আলো দিয়ে সাজানো। আর চাঁদটাকে তোমাদের দেখাই, পুরো গোল পূর্ণিমার চাঁদ, তো সুন্দর লাগছে এখান থেকে। এই দেখো, খুব সুন্দর লাগছে চাঁদটা। আর একটু কাছের থেকে তো এগুলো আমাদের কটেজগুলো, পুরো সুন্দর লাইট দিয়ে সাজানো। হাওয়া আছে এখন বেশ বাইরেটায়। ডিনারে চিকেন কষা আর রুটি, ফ্রাইড রাইস চিলি চিকেনেরও অপশান ছিল, কিন্তু আমরা রুটি আর চিকেন কষাটাই নিয়েছি। তো আমাদের ডিনার কমপ্লিট। ডিনারে আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন কষা, এছাড়া আরেকটা অপশান ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমরা রুটি আর চিকেন কষাই খেয়েছিলাম। এখানকার রান্নাও খুব ভালো ছিল, আর একটা গোলাপ জামুনও ছিল, দুটো করে গোলাপ জামুনও দিয়েছিল। তো খুব ভালো, আজকের দিনটা দোলের দিন খুব ভালো কেটেছে। সকালবেলা তো তোমাদের দেখালাম এখানে হোলি সেলিব্রেশন, তারপরে এখান থেকে যে কমপ্লিমেন্টারি যে স্ন্যাক্স দিয়েছিল, তারপরে দুপুরের লাঞ্চ, তো একটা হেভি লাঞ্চ। তারপরে বিকেলবেলা আমরা নৌকা ভ্রমণ করলাম, সন্ধ্যাবেলা চা ফা খেলাম, আর এই রাতের ডিনার। তো ওভারঅল খুব ভালোই লেগেছে। আর এখানকার রান্না ফান্না বা এও খুব ভালো। তো সব হয়ে গেছে, আজকের মতো শেষ। এখন আমরা খুবই টায়ার্ড আজকে, তো এখন আমরা ঘুমাবো। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং। হ্যাঁ, এখন বাজে সকাল 8:30। আমাদের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছি আমরা। আর এখন আমরা সেই বাউরের ধারে বসে এখন আমরা চা খাবো। সকালের চা দিয়ে গেছে। এখানটায় বসে এখন আমরা চা খাবো। সকালটা এই জায়গাটা ভীষণ সুন্দর, প্রচুর পাখির ডাক, আর সাথে এরকম সামনেই বাওরটা রয়েছে। ডিঙি নৌকায় মাছ ধরছে। সকালে উঠেই দোলনায় বসে গেছে। কেমন লাগছে? দারুণ জায়গাটার, এত সুন্দর হাওয়া। রাতের থেকে রাত্রির বেলা যখন আমরা বসেছিলাম তখনও সুন্দর হাওয়া ছিল, আর এই সকালবেলাটা তো খুবই সুন্দর। মানে পাখির এত ডাকটা
আমাদের ওখানে শোনাই যায় না, গাছই দেখা যায় না। আর এখানে এত আম গাছ, সুন্দর ছায়া, আর এত হাওয়া, সকাল থেকে সুন্দর হাওয়া দিচ্ছে। ফ্যানেরও দরকার হয় না, এসিরও দরকার হয় না। খুব সুন্দর জায়গা, এত গাছ চারিদিকে আর পাখির ডাক। আমাদের স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই পেছনেই ডাইনিং হল, একদম বাউরের পাশে। তো ব্রেকফাস্টটা করে নিই, আর ব্রেকফাস্টে কি দিচ্ছে তোমাদের দেখাবো। কলা, ব্রেকফাস্ট এসছে কচুরি। এটা কি তরকারি না ডাল? তরকারি। ডিম সেদ্ধ আছে, কলা আছে, আরও মিষ্টি ফিষ্টি আসবে, সেগুলো পরে দেখাবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এবার আমরা বেরোবো বাড়ির জন্য। ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি, আর আলু আর নারকেল দিয়ে ছোলার ডাল, আর ডিম সেদ্ধ, কলা আর রসগোল্লা। এখানকার কিন্তু সব রান্নাই খুব ভালো ছিল, মানে প্রত্যেকটা রান্না, কালকেও যা খেয়েছি আজকেও সব খাবার দাবার খুব ভালো, রান্নার কোয়ালিটি ভালো। আর ভালো, আর এখানকার স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, সার্ভিস খুব ভালো, জায়গাটাও খুব সুন্দর। তো মানে তোমরা এখানে ট্রাই করতেই পারো, একদিনের জন্য আসতে পারো, খুব ভালো লাগবে। আর গরমের সময় আসা যাবে। প্রচুর আম গাছ, প্রচুর আমের মুকুল হয়ে রয়েছে, ছোট ছোট আম হয়ে রয়েছে, একদম হাতের নাগালে, খুব ভালো লাগবে। আর সন্ধ্যের পরে এত হাওয়া, সকালবেলাটা সন্ধ্যের মানে পরে এসিতে থাকতে ইচ্ছা প্রচণ্ড করবে না, হাওয়া। বাইরে বসে থাকলে খুব ভালো লাগবে। তো চলো, আমাদের ঘোরা তো হয়ে গেল, হোলি সেলিব্রেশনও হয়ে গেল, এবার আমরা বাড়ির পথে রওনা দিই। চলো আমরা তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আর এরকম নতুন নতুন জায়গা যদি দেখার ইচ্ছে থাকে বা জানার থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখনই কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। তো চলো, আজকের মতো ব্লগ এখানেই শেষ, আবার দেখা হবে পরের ব্লগে। I like to be educated, but I'm so frustrated.